নমস্কার বন্ধুরা, আপনারা এখন শুনছেন মনের.com, যেখানে প্রতিটা গল্প বয়ে আনে এক ফোঁটা অনুভূতি, এক ফোঁটা অপেক্ষা, আর কিছু না বলা ভালোবাসা। আজকের গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে। জীবনের প্রতিটা অশ্রু আমরা যত্ন করে গড়ে তুলি, কিন্তু কখনো কখনো সেই স্বপ্ন ভেঙে যায়, আর আমাদের হাতে থাকে শুধু স্মৃতি আর অশ্রু। আজকের গল্প ভাঙা স্বপ্নের আলো। এটা শুধু এক তরুণীর হারানোর গল্প নয়, এটা এক মানুষের নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার কাহিনী। যদি আপনি কখনো এমন কাউকে হারিয়ে থাকেন যাকে নিয়ে নিজের ভবিষ্যৎ কল্পনা করেছিলেন, তবে এই গল্প আপনাকে এক নতুন আলো দেখাবে। ঐশী এক সাধারণ মেয়ে, যার স্বপ্ন বড় হতে, নিজের পায়ে দাঁড়াতে। অর্ণব ঐশীর কলেজ জীবনের বন্ধু, পরে প্রেমিক। মাধবী ঐশীর মা, জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন। কলেজের শেষ বর্ষ, ঐশী আর অর্ণব দুজনেই একে অপরের ছায়া হয়ে গেছে। প্রতিদিন ছোট ছোট হাসি, নোট শেয়ার করা, ক্যান্টিনের এক কাপ চা, সব কিছুতে ছিল এক অদ্ভুত ভালো লাগা। ঐশী বিশ্বাস করত অর্ণবের হাত ধরে হয়তো একদিন সে নিজের ছোট্ট সংসার করবে, কিন্তু জীবন তো সবসময় চুপচাপ থাকে না। পড়াশোনা শেষ হওয়ার পর অর্ণব একটা বড় আইটি কোম্পানিতে চাকরি পায়, অন্য শহরে। প্রথমে ফোন, ভিডিও কল, চ্যাট সব চলছিল, কিন্তু ধীরে ধীরে সেই কথা বলা কমে গেল। ঐশী বুঝতে পারছিল কিছু একটা বদলে যাচ্ছে। একদিন অর্ণব ফোনে জানালো, ঐশী, আমি ভেবেছি আমরা আলাদা হয়ে যাই। আমার জীবনে অনেক চাপ, আর আমি হয়তো তোমাকে সেই সময় দিতে পারবো না। ঐশীর পৃথিবী মুহূর্তে ভেঙে পড়ল। যে মানুষকে নিজের স্বপ্নে জায়গা দিয়েছিল, সে মানুষটা বলছে থামো এখানে। প্রথম কয় মাস ঐশী নিজের ঘরে তালা বইয়ে কাঁদত। বইয়ের পাতায় মন বসতো না, চার স্বাদ মনে হতো তিতা। কবির মা বলতেন, বাবু কাঁদতে থাকলে কেউ এসে চোখের জল মুছিয়ে দেবে না, নিজের শক্তি নিজেকেই হতে হবে। ঐশী ভাবত, এতদিন ধরে যে ভালোবাসা জমেছিল তা কি কোনো মানে রইল না। একদিন কলেজের পুরনো এক বন্ধু অনন্যা ফোন করে বলল, ঐশী, তুই কি আবার আমাদের সাথে পেইন্টিং এক্সিবিশনে অংশ নিবি? তো ছবিগুলো এখনো সবার মনে আছে। ঐশী প্রথমে না বলল, কিন্তু মায়ের এক কথা তার মনে গেঁথে গেল, যে স্বপ্ন ভেঙে গেছে তার টুকরো দিয়ে নতুন ছবি আঁক। ঐশী তুলি হাতে নিল। রঙের সাথে মিশে গেল তার কান্না, তার ক্ষত, তার হারানো ভালোবাসা। ধীরে ধীরে রং তাকে আবার বাঁচিয়ে তুলল। 3 মাস পরে ঐশীর প্রথম এক্সিবিশন। শত শত মানুষ এসে তার আঁকা ছবির সামনে দাঁড়ালো। একজন বয়স্ক দম্পতি এসে বলল, তোমার ছবিগুলোতে এক অদ্ভুত আলো আছে, যেন কষ্ট থেকেও আশা জন্ম নিচ্ছে। ঐশীর চোখে জল এসে গেল। এই আলোই তো তার ভাঙা স্বপ্নের আলো। ঐশী বুঝল, কাউকে হারানো মানে জীবন শেষ নয়, বরং সেই হারানো মুহূর্তগুলোই তাকে নিজের ভেতরের শক্তি চিনিয়ে দিয়েছে। বন্ধুরা, ঐশীর গল্প হয়তো আপনাদের গল্পের সাথেও মিলে যাবে। জীবন আমাদের হাতে সেই মুহূর্তগুলো দেয় না যেগুলো আমরা চাই। এটা আমাদের শেখায় হারিয়ে যাওয়া থেকেও কিভাবে উঠে দাঁড়াতে হয়। আজ যদি আপনার স্বপ্ন ভেঙে যায়, মনে রাখবেন, তার টুকরো দিয়েও নতুন স্বপ্ন গড়া যায়। আজ ঐশী জানে, কেউ ফিরে না এলেও নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখতে হবে, কারণ জীবনের অন্ধকারে সে আলোই আমাদের পথ দেখায়। যদি আপনার জীবনেও এমন মুহূর্ত আসে যখন সবকিছু থমকে যায়, মনে রাখবেন, থেমে যাওয়া মানে শেষ নয়, বরং সেটা নতুন শুরুর অপেক্ষা। কখনো কষ্টকে ভয় পাবেন না, কারণ কষ্টই শেখায় আসল ভালোবাসা কেমন করে লড়াই করে। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে গিয়ে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আপনিও কি কারোর জন্য এরকম অপেক্ষা করছেন? আর এরকম আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে মনের.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।